নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি চাকরির একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। তো দেখো, এখানে তোমাদের নিয়োগকারী সংস্থা হচ্ছে BRO, অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন। এখানে তোমাদের মোট 466 পদে নিয়োগ হবে। তো দেখো, এখানে তোমাদের একদম ভ্যাকেন্সির লিস্টটা তোমরা এখানে পেয়ে যাবে। তো দেখো এখানে কী কী ভ্যাকেন্সি আছে। সর্বপ্রথমে বলে রাখি, তোমাদের কিন্তু জাস্ট ভ্যাকেন্সি লিস্টটাই বেরিয়েছে এবং কবে তোমাদের ফুল নোটিফিকেশন বেরিয়ে যাবে সেটাও তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো দেখো, এখানে সর্বপ্রথমে দেখা যাক যে তোমাদের ভ্যাকেন্সিগুলো কী কী আছে। দেখো, 1 নম্বর পয়েন্টে এখানে ভ্যাকেন্সি বলছে ড্রাফটম্যান, যেখানে তোমাদের মোট ভ্যাকেন্সি পেয়ে যাবে 16টি। তারপরে দেখো আছে সুপারভাইজার, এখানে তোমাদের মোট ভ্যাকেন্সি 2টি। এরপর দেখো টার্নারদের আছে 10টি। তারপরে মেকানিস্টদের 1টি আছে। এবং তারপরে দেখো আছে ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট, এখানে তোমাদের কিন্তু মোট 417টি পদ এই নিয়োগ হবে। এরপর দেখো 6 নম্বর পয়েন্টে বলছে ড্রাইভার মোটর রোলার, এখানে দেখো তোমাদের কিন্তু মোট পেয়ে যাবে তোমরা 2টি ভ্যাকেন্সি। এবং সবার শেষে আছে দেখো অপারেটর এক্সকেভেনিং মিশনারি, তো এখানে কিন্তু তোমাদের মোট 18টি ভ্যাকেন্সি আছে এবং মোট কিন্তু এখানে 466টি পদে কিন্তু তোমাদের নিয়োগ হবে। ঠিক আছে, এরপর চলো দেখা যাক তোমাদের কবে থেকে তোমাদের ফর্মটা তোমরা অ্যাপ্লিকেশনটা তোমরা করতে পারবে। দেখো, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা 10 আগস্ট 2024 থেকে, এবং 10 আগস্টের আগেই কিন্তু তোমরা তোমাদের একদম ফুল নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আপাতত কিন্তু তোমরা শর্ট নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করতে পারবে। তো এই তোমার বিজ্ঞপ্তিটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং তোমরা www.bro.gov.in গিয়ে কিন্তু তোমরা এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবে। এছাড়া দেখো, তোমাদের কিন্তু এখানে এজ প্রয়োজন পড়বে মিনিমাম হচ্ছে 18 এবং ম্যাক্সিমাম কিন্তু 21, এবং SC ST PWBDরা যা যেমন ছাড় পায় তারা কিন্তু যেমন ছাড় পাবে। এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু তেমনভাবে কিছু লেখা নেই, কিন্তু আপাতত তোমায় বলে রাখতে পারি যে আমরা কিন্তু প্রত্যেকটি পদে কিন্তু আলাদা আলাদা তোমাদের কোয়ালিফিকেশন চাইবে। যেমন ধরো 10 পাস 12 পাস, এবং তাতে কিন্তু ITI কিন্তু চাইবে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু প্রয়োজন পড়বে। এবং এরপর দেখো সিলেকশন প্রসেসটি, সর্বপ্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে, তারপরে হবে স্কিল টেস্ট কিংবা ড্রাইভিং টেস্ট, এবং তারপরে কিন্তু হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং সবার লিস্টে কিন্তু বেরোবে মেরিট লিস্ট। এছাড়া তোমাদের অ্যাপ্লিকেশন ফিস প্রয়োজন পড়বে 100 টাকা OBC এবং জেনারেলদের ক্ষেত্রে, এবং SC STদের ক্ষেত্রে কিন্তু 100 টাকায় পে করতে হবে, এখানে লেখা আছে, কিন্তু 100 টাকা পে করতে হবে না, সাধারণত ফ্রি থাকে। ওকে, তো আজ এই পর্যন্ত থাক। তোমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।